প্রিয় দর্শক, ভেনেজুয়েলা প্রসঙ্গে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র যেদিন হামলা চালিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক যেদিন নিয়ে গেছে, সেই দিন সেই হামলায় অন্তত 100 জন নিহত হয়েছে। এটি জানিয়েছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। এখন অন্য আরও যেই ঘটনা ঘটে চলেছে, সেখানে একটি কথাই বেরিয়ে আসে, কি দেখার কথা কি দেখছি। আমি শিরোনামটি একটু বলি, আর সেটা হচ্ছে ভেনেজুয়েলার তেল অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। বলা হয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদক কাণ্ডের সাথে জড়িত, মাদক পাচার করার, যদিও বিষয়টি হাস্যকর। এখন সেটি নিয়ে আর কোনো কথা নাই, প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। এখন বলছে ভেনেজুয়েলার তেল অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। কি দেখার কথা কি দেখছি। কি লিখেছে একটু পড়ি। যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় তেল সম্পদের উপর অনির্দিষ্টকালের জন্য পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অনানুষ্ঠানিক নয়, একেবারে আনুষ্ঠানিক। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ জারি করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল বিপণন ও বিক্রয়লব্ধ অর্থের ব্যবহার এককভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। কি দেখার কথা কি দেখছি। বুধবার 7 জানুয়ারি মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্ববাজারে শুরু করে দিয়েছে। খুবই ভালো, খুবই অ্যাক্টিভ যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে ভেনেজুয়েলার তেল বিপণন শুরু করেছে এবং এই তেল বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় 3 কোটি থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তেলে ভাসছে পৃথিবীর মোট তেল যেসব দেশে আছে, মোট তেলের 17% ভেনেজুয়েলা এককভাবে মধ্যপ্রাচ্য থেকে এগিয়ে আছে। এবং এই অর্থ মার্কিন সরকারের বিবেচনা অনুযায়ী শুধুমাত্র আমেরিকা ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যয় করা হবে। এখন জনগণের স্বার্থে, ভেনেজুয়েলার জনগণের স্বার্থে কিভাবে ব্যবহার করা হবে এটা বুঝতেই পারেন। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে এই চুক্তির মাধ্যমে, ভেনেজুয়েলার তেল চুক্তির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে দেশটি শুধুমাত্র আমেরিকার উৎপাদিত পণ্য, সমস্ত পণ্য নিতে হবে আমেরিকা থেকে। কৃষি পণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি আমেরিকা থেকে ক্রয় করতে হবে। অর্থাৎ তেল বিক্রির যেই টাকা, সেটা আমেরিকার নিজের স্বার্থে ব্যবহার করবে, আর ভেনেজুয়েলার ভাগে যেই টাকাটা পড়বে বা দেবে, সেই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যাবতীয় যন্ত্রপাতি ক্রয় করতে হবে। কি দেখার কথা কি দেখছি। আচ্ছা, যাই হোক, কয়েকটি ধাপ তারা নির্ধারণ করেছেন। ধাপে ধাপে এগুলো করা হবে এবং সমস্ত তেলের নিয়ন্ত্রণ এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের। যাই হোক, অন্য কিছু আর বললাম না, মানে এই সিদ্ধান্ত নিয়েছে। অন্য কিছু বললে রেস্ট্রিকশনের ব্যাপার আছে, ঝামেলা আছে, বেশি কিছু বললাম না। জাস্ট খবরটা কেমন লাগলো আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ।